ঈদের পরের দিনই নানু বাড়িতে চলে আসলাম। নানু বাড়িতে এসে সবাই মিলে আমরা যা যা মজা করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে দেখলাম মামি হাঁসগুলোকে খাবার দিচ্ছে। এরকম সিন কিন্তু শহরে দেখা যায় না। আমার তো অনেক বেশি ভালো লাগে গ্রামে। আর আমার নানু বাড়িতে ছোট বড় সব রকমের হাঁস রয়েছে। সব থেকে সুন্দর হাঁসটি হচ্ছে এই সাদা কালারের হাঁস। আর এই হাঁসটা হচ্ছে অনেক বেশি রাগী, ওর কাছে কেউই যেতে পারে না। এরপর সবাই মিলে নাস্তা রেডি করছে। আজকের সকালের নাস্তায় থাকবে চিতই পিঠা, সাথে থাকবে ডাল, আর যেহেতু ঈদের পর গরুর মাংস তো অবশ্যই থাকবে। আমার নানু বাসার চিতই পিঠা কিন্তু অনেক বেশি মজা হয়। শুধু চিতই পিঠা না, সব ধরনের পিঠাই অনেক বেশি মজার হয়। যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কাদের চিতই পিঠা পছন্দ। আমার কিন্তু অনেক বেশি পছন্দ। আর আমার নানাভাই হচ্ছে গাছ থেকে কাঁঠাল পেড়ে এনেছে। আর এই তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেল। এখন আমরা নাস্তা দ্রুত খেয়ে তারপর হচ্ছে পিঠা বানাবো। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি অনেক রকমের পিঠা বানাবো। যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। আমার খালামণি এদিকে হচ্ছে পিঠার ডোটা তৈরি করা শুরু করে দিল। এই ডোটা বানানো কিন্তু অনেক বেশি কষ্ট, কারণ হচ্ছে এটাকে খুব বেশি নরমও করা যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না। ডোটা রেডি হয়ে গেল। আর এগুলো কাটা, যেটা দিয়ে নকশি পিঠার ওপর ডিজাইন করা হবে। আর সাথে রয়েছে নীল কাটার। নানু বলল আগে নাকি নানুরা বাঁশের নীল কাটার ব্যবহার করতো, কিন্তু এখন হচ্ছে টিনের নীল কাটার ব্যবহার করে। সবাই মিলে পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছে। আর এই ডোটাকে এমনভাবে বেলতে হবে, খুব বেশি ভারীও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে আমরা সবাই মিলে অনেক বেশি গল্প মজা ঠাট্টা করছিলাম পিঠা বানাতে বানাতে। যারা গ্রামে থাকে তাদের পিঠা বানানোর দক্ষতা অনেক বেশি থাকে। আর আমার নানু বাসা হচ্ছে গাজীপুরে। শুনেছি গাজীপুরের নকশি পিঠা নাকি অনেক বেশি বিখ্যাত হয়। এই তো নকশি পিঠা। এই নকশি পিঠাটার ডিজাইনটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে জানাবে কিন্তু। সবার পিঠা বানানো দেখে আমারও অনেক পিঠা বানাতে ইচ্ছা করছিল, যদিও আম্মু দিচ্ছিল না, বলছিল যে আমি নাকি পিঠা বানাতে পারবো না। এরপরে ভাবলাম ট্রাই করেই দেখা যাক কতটুকু পারি আর না পারি। আমি তো অনেক বেশি চেষ্টা করছিলাম যেন পিঠাটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম করছি তাই অনেক বেশি সুন্দর করে পারলাম না। আমার বানানো পিঠাটা যাই একটু হয়েছিল ভালো দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ভেঙে যায়। এরপরে আমি আবার নতুন করে বানাই। এই তো আমার সেই বানানো পিঠা। আর আম্মু বলছিল আম্মু নাকি পিঠা বানাতে পারে না, অনেক বছর বানায় না। তো এটা হচ্ছে আমার আম্মুর বানানো পিঠা। দেখছিলাম যে আমারটা বেশি ভালো হয় নাকি আম্মুরটা বেশি ভালো হয়। পরে দেখলাম আম্মুরটাই ভালো হয়েছে। আর এদিকে নানু তো ভাজা শুরু করে দিয়েছে পিঠা। যখন এই পিঠাগুলো আবার গুঁড়ে দেওয়া হবে তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে, আর এত নরম হয়ে যাবে যে মুখে দিলেই ভেঙে যাবে, এরকম নরম হয়ে যায়। আর পিঠাগুলো দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। তো লাস্টে হচ্ছে কিছু ডো বেঁচে যায়, এগুলো দিয়ে কি করব ভাবলাম। তো পরে খালামণি বলল যে এগুলো দিয়ে হচ্ছে আরও পিঠা বানাতে পারবে, আরও অনেক ডিজাইনের। আর এদিকে আমার মামি হচ্ছে পাতা পিঠা বানাচ্ছে। আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক ইজি। আমিও ট্রাই করেছি আর আমিও পেরেছি। আর এই পিঠার নকশাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমার মামাতো ভাই এদিকে পিঠা বানানোর চেষ্টা করছিল, যদিও পারছিল না। মামির পাতা পিঠা বানানো হয়ে গেল। তো আমার খালামণি হঠাৎ করেই বলল খালামণি আরেকটা ডিজাইনের পিঠা বানাবে, আর ওই ডিজাইনের পিঠাটা নাকি অনেক বেশি সুন্দর দেখতে। তো ভাবলাম ঠিক আছে বানানোই যাক। আর আসলেই কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর এটাকে নাকি তুলি পিঠা বলে। আর এই যে খালামণি বানাচ্ছে এটা হচ্ছে ঝিনুক পিঠা। আমার কাছে সবথেকে ভালো ঝিনুক পিঠার ডিজাইনটাই লেগেছে। ফাইনালি পিঠা বানানোর কাজ শেষ হয়েছে। দীর্ঘ অনেকক্ষণ যাবৎ আমরা সবাই মিলে পিঠা বানিয়েছি। আর পিঠার ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফেজ সবাইকে।